দিলীপ ঘোষ কি বাড়ি বসে থাকার লোক নাকি? দিলীপ ঘোষ প্রায় কৈশোর থেকে এই সংগঠনের সঙ্গে যুক্ত, ফ্লেশ অ্যান্ড ব্লাড অফ দিস অর্গানাইজেশন। এই নির্বাচনে সংঘবদ্ধ বিজেপিকেই দেখতে পাবে। দিলীপ ঘোষ কি বাড়ি বসে থাকার লোক নাকি? দিলীপ ঘোষ প্রায় কৈশোর থেকে এই সংগঠনের সঙ্গে যুক্ত, ফ্লেশ অ্যান্ড ব্লাড অফ দিস অর্গানাইজেশন। এই নির্বাচনে সংঘবদ্ধ বিজেপিকেই দেখতে পাবে। রূপরেখা তৈরি করছিলেন, কখন কে কিভাবে ময়দানে নামবে সেটা তো ঠিক করবে পার্টি, সেটা সংবাদ মাধ্যম ঠিক করবে না। মাঠ জুড়ে খেলবে। শুভেন্দুর সঙ্গে ঝগড়া ভুলে বাড়ি ফিরল দিলীপ ঘোষ। অমিত শাহর সাথে 30 মিনিটের সাক্ষাৎকার, আর তারপর শ্রমিক ভট্টাচার্যের সাথে 1 ঘন্টার দরজাবন্ধ মিটিং। দিলীপ ঘোষ বাইরে বেরিয়ে চাঙ্গা হয়ে বললেন, আমি শুভেন্দুর সঙ্গে মঞ্চ ভাগ করে নিতে রাজি আছি। তারপরেই সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষকে দেখা গেল সেই পুরনো রিল্যাক্স মোডে। আমি প্রায় 6 বছর রাজ্য সভাপতি ছিলাম, তারপরে কেন্দ্রীয় দায়িত্বে ছিলাম, তখন কাজ করেছি। আর পার্টি যেরকম চাইবে সেরকমই হয়, একটা টিম থাকে, তারা বসে প্ল্যানিং করেন, সবার জন্য কাজ ঠিক করেন। তো আমি সেভাবেই আজকেও রাজ্য সভাপতিকে বললাম যে আপনি যেরকম বলবেন আমি আপনার জন্য সবসময় থাকবো। দিলীপ ঘোষের মান ভাঙানোর আগে শ্রমিক ভট্টাচার্যকে দেখা গিয়েছিল শুভেন্দুকে পুরাতন ও বহিরাগত নিয়ে শাসন করতে। রাজ্যের বিরোধী দলনেতা যিনি কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত তৃণমূলের এই আগ্রাসনী রাজনীতির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছেন, এবং আমার আগে তার বক্তৃতায় তিনি বলেছেন তিনি দপ্তর ছেড়ে এসেছেন, তিনি আমন্ত্রণে এসেছেন, এগুলো সবই অতীত। আমি আমার অনুজ প্রতিমের কাছে আহ্বান করব বা আবেদন করব যে ভবিষ্যতের কোনো মিটিংয়ে তিনি এটা বলবেন না, কারণ তিনি বিজেপিতে সম্পৃক্ত হয়ে গেছেন। বিজেপি বুঝতে পেরেছিল দিলীপকে বাদ দিলে বাংলার লড়াই জেতা অসম্ভব, কিন্তু শুভেন্দুকে কি দিলীপ নেতা হিসেবে মেনে নিতে পারবেন? তিনি ভুলে যাবেন গত 2 বছরে পার্টি দ্বারা হেনস্থার কথা। দুর্গাপুরের এমএলএ লোকন গড়াই কালকে এসেছিলেন, তিনি বলেছিলেন যে আমার ওখানে একটা সভা করতে হবে, তো মাননীয় শ্রমিকরা তাকে সময় দিয়েছেন। তো উনি আমাকে বললেন যে আপনিও থাকুন সঙ্গে, হয়তো আমি তার সঙ্গে থাকবো। সেটা আগে তো সভা সমিতি হবে, কারণ কি আমাদের এখানে পরীক্ষার জন্য মাইক বন্ধ হয়ে যায়, তো প্রায় ফেব্রুয়ারি মাসটা 1 থেকে 23 অব্দি পুরো বন্ধই থাকবে সভা। সেজন্য প্রাথমিকভাবে কিছু সভা তো জানুয়ারিতে করে নিতেই হবে, নির্বাচনের একটা প্রস্তুতি হিসাবে হাওয়া তোলার ব্যাপার আছে। তো সভাপতি আছেন, আমাদের বিরোধী নেতা আছেন, প্রাক্তন সভাপতি মন্ত্রী সুকান্ত আছেন, তার মধ্যে আমাকে উনি যুক্ত করেন, আমি সঙ্গে থাকবো।